আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমার আজকে 11টার ভিতরে পড়া খাওয়া দাওয়া সবকিছু শেষ করে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমি অপাত্রে কিছু দান করেছিলাম আর কি। এতক্ষণ ধরে কথা না বলে, সময় নষ্ট না করে আমি ভিডিওটা আপলোড দিলেও আমার কাজে লাগতো। যাই হোক, রাত হয়ে গেল, 12টা 10 বেজে গিয়েছে। শরীরটা যেহেতু বেশি একটা ভালো না, আমি ভিডিওটা আপলোড দিয়ে আমি ঘুমাবো। শ্বশুর বাড়িতে একটা নিয়ম কি জানেন? আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনার অসুস্থতার সমাধান শুধুমাত্র ওই ফার্মেসি পর্যন্ত। আর শ্বশুর বাড়ির নিজেরা কেউ যদি অসুস্থ হয়, তাহলে জমি বিক্রি করে হলেও সে অসুস্থতার ট্রিটমেন্ট হয়। এর জন্য বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। শুধু শুধু একটা সপ্তাহ ধরে কত কষ্ট পেয়েছি, তারপরেও কারোর সঙ্গে শেয়ার করতে যাইনি, শুধু শুধু অপাত্রে শেয়ার করতে গিয়েছিলাম, এবং খুব সুন্দর অ্যান্সারটাও পেয়ে গিয়েছি। আমার যদি সামান্য এমন একটা সময় ছিল, আমার সামান্য একটু জ্বর হলো, আমার বাবা অনেক বেশি কষ্ট পেত। আমি আমার বাবার একটা সন্তান না হতে পারে, কিন্তু আমাকে আমার বাবা অনেক আদর করে মানুষ করছে, কিন্তু আমি আমার বাবার কোনো সেবা করার কোনোদিন কোনো সুযোগ পাইনি। নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার ছেলে তো বলে মাঝে মাঝে, মা তুমি এত দূরে কেন বিয়ে করলে? একটু কাছে বিয়ে করলে তো তাও আমরা একটু যাইতে আসতে পারতাম, একটু কাছাকাছি থাকলেও তো একটু আমার বাবাকে দেখতে পারতাম। আর আমার অসুস্থতার দিন আমি সবচেয়ে বেশি আমার বাবাকে মিস করি। আজ আমি ভিডিও নিয়ে, ভয়েস নিয়ে আমি কোনো কথাই বলতে পারছি না। আসলে কারো কাছে না বলাটাই ভালো ছিল। বলার পর, কাউকে শেয়ার করার পর যেন মনে হচ্ছে আমার কষ্টটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবো। আমি অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো মেক করে অসুস্থ শরীরেও আজ আমি রবিবার সোমবার 2 দিনের ভিডিও আপলোড দিয়েছি, আর আজকের ডেটটা তো দিয়েছি, আর মঙ্গলবারের কিছু ভিডিও আছে আমি মেক করে সকালে অবশ্যই আপলোড দিলে আমার পেন্ডিং ভিডিও সব শেষ হয়ে যাবে। আজ ভিডিও নিয়ে আর কোনো কথা বললাম না। আবার এমনটা মনে হচ্ছে বর্তমানে আমার যদি ছেলে না থাকতো, আমি না খেয়ে সারাদিন বিছানায় শুয়ে থাকতাম। আমার কিছুই করতে ভালো লাগে না। আজ 3 দিন ধরে আমার সোফার কাভারগুলো, পর্দাগুলো কেচেছিলাম সেই রবিবার, তারপর ধুয়ে আয়রন করে সবকিছু রেডি করে রেখে দিয়েছি 3 দিন ধরে। আজকে শুয়ে শুয়ে আমি বলতেছি, বিকালে আমার যদি একটা ছেলে থাকতো, সরি, আমার যদি একটা মেয়ে থাকতো, আমার সোফাটা এভাবে পড়ে থাকতো না, রেডি হয়ে যেত। ছেলেটা একা একা বিকাল ভরে চেষ্টা করছে, তবে ও যে চেষ্টা করছে এতে ও পারে নাই, মাত্র 2টা কুসুর লাগাইতে পারছে। ও যে চেষ্টা করছে এটা আমার কাছে অনেক কিছু। যে তোমার মেয়ে নাই এই কথা বললে, আমার অপমান করলে, আমি আজকে তোমার কাজ করে দেখাবো। পরে বিকাল ভরে চেষ্টা করলো, সে সোফাটা রেডি করতে পারে নাই। পরে আমি করছি। যে মেয়েটা একটা কাজ ফেলে রাখে না, তার এখন এতটা খারাপ লাগে সারাদিন। শুয়ে শুয়ে হয়তো কিছু ভিডিও মেক করি আর আপনাদেরকে আপলোড দিই। আজকে আমার প্রায় 7-8 হাজারের মতো ভিউ আসছে, আর ভিডিওতে দেখাচ্ছে না। নতুন করে নেট প্রবলেম হয়ে কি যেন প্রবলেম হয়েছে জানি না, তবে ইউটিউব স্টুডিওতে আজকে প্রায় 8 হাজারের মতো ভিউ আসছে। সকাল থেকে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, তো আমার জন্য দোয়া করবেন সবাই। আজ ভাবছিলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু একটু ফোনে কথা বলতে যে লেট হয়ে গেল। ভালো থাকবেন সবাই।